এই ছেলে, তুমি একটু এদিকে খেয়াল করো, ধৈর্য ধারণ করো। ধৈর্যকে ঘোড়ার ডিমের মতো মনে করো না। মানুষ সবাই বলে ঘোড়ার ডিম, কিন্তু ঘোড়ার ডিম কি কেউ দেখেছে? বলেও বুঝে। তাহলে ধৈর্য কি এখন ঘোড়ার ডিম হয়ে গেল? যে মানুষ সবাই শব্দটা ব্যবহার করে, কিন্তু কখন এটা ব্যবহার করতে হবে বলে, কিন্তু কখন এটা ব্যবহার করতে হবে এটা কেউ জানে না। দলীয় দাপটে ও বলেছে তুই বের হ, তোকে দেখে নিচ্ছি, তখন এও বলছে তুইও বের হয়ে আয় না, তোকে দেখছি। মানে ধৈর্য কারো কাছে নেই। এখনই দেখেন আপনি রিক্সাতে উঠা নিয়ে দুজন মারামারি লেগে গেছে। এটা গাড়িতে উঠে আপনার কন্ডাক্টরের সাথে 5টা 2টা টাকার কমবেশি একবারে তুমুল ঝগড়া। বগুড়া যেতে যেতে একজন মানে আর একজন ধরে ওকে থামাচ্ছে। কোন বুদ্ধি? কোথায় ধৈর্য? কোথায় কি? রিক্সাওয়ালা আপনার কত টাকা নেবে? রিক্সাওয়ালা চেয়েছে 40 টাকা, এখানে 20 টাকা না 30 টাকা ভাড়া। সেজন্য রিক্সাওয়ালার সাথে কত ঝগড়া, তার কোনো হিসাব নেই। ধৈর্য বলে কোনো জিনিসই নেই। রিক্সাওয়ালা আপনার কত টাকা নিতে পারে? 100 টাকায় নিল, আপনার পকেটে যা আছে সবই নিয়ে নেবে। রিক্সাওয়ালার সাথে আপনার এত ঝগড়া কেন? আপনার একটু ধৈর্য নাই কেন? ধৈর্য কেন ঘোড়ার ডিমের মতো হয়ে গেল? কেউ কেন বুঝলো না? আল্লাহ তাআলা বলছেন ফাসবির সাবরান জামিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন।